بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا গেল এক আয়াত وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله ذكرا كثيرا لعلكم تفلحون। এ ধরনের বুড়ি বুড়ি আয়াত আছে নামাজের ব্যাপারে, কোরআন শরীফ তেলাওয়াতের ব্যাপারে এবং রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, দান সদকার ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে জায়গায় জায়গায় শত শতবার বলেছে এ ধরনের। কিন্তু জিকির মুরাদ এখানে কোরআন শরীফে আছে, অন্য কিছু আছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরামদের রওয়ায়াত মতে ওনাদের মতামত কি জিকির মুরাদ বান্দা আল্লাহকে ডাকা। বান্দা কাকে ডাকা? আল্লাহকে ডাকা। তো বান্দা আল্লাহকে না ডাকিয়া আর কাকে ডাকবে? বান্দা আল্লাহকে না ডাকে কি আর কাকে ডাকবে? বড় করে বা ছোট করে হোক। কিন্তু এখন বর্তমানে টিভির গোড়ায় বিভিন্ন জায়গায় এজেন্ডার হযরত খতিব যারা আছে, বিভিন্ন মসজিদে ইমাম যারা আছে, তারা বিভিন্ন অমুসলমানদের টাকা পয়সা খাইয়া তারা বিভিন্ন জায়গায় বলে জিকির কি, জিকিরের মজলিস কি, জিকিরের মাহফিল কি। এর থেকে বড় দুঃখের বেশি আর কি হইতে পারে? এই বাংলাদেশের ভারত উপমহাদেশে কোন সাহাবা কেরাম আসে নাই, কোন আম্বিয়া কেরাম আসে নাই। এই যুগে এই দেশের মধ্যে হযরত আউলিয়া কেরাম বিভিন্ন দেশ থেকে এখানে আসিয়া আস্তে আস্তে ইসলাম প্রসার করেছে। সুবহানাল্লাহ। আমরা তাদের সোহবত, তাদের শিক্ষা, তাদের ফয়জাত বরকত নিয়ে আমাদের ঈমান, আমাদের ইসলাম, একথা মানতে হবে, এটা বুঝতে হবে। জিকিরের মজলিস নিয়ে, জিকিরের মাহফিল নিয়ে কি ঠাট্টা! মসজিদ মধ্যে শত শত হাজার হাজার মুসল্লিদের সামনে, অথচ কোরআন হাদিস দিয়ে বলতেছে তো তোমার থেকে কত এলম আছে তুমি জানো? তুমি জানো? আমি আর সরবরে মজলিসে প্রকাশ্যভাবে হযরত উলামা ইকরামদেরকে সামনে নিয়ে বলতেছি, বাদশাহের একজন বড় জবরদস্ত আলেম মাওলানা আহমদ হোসেন বড় মুহাদ্দিস ছিলেন, ফাজিলে দেওবন্দ, ফাজিলে দেওবন্দ। উনি বাসালে কুমিরাগুনা মাদ্রাসায় যখন আমি শিক্ষকতা করার সুযোগ পেয়েছিলাম, উনি মরহুম পেশাব কেবলা ওনাকে সেখানে শিক্ষকতা করার জন্য ওনাকে কোথায় পাইছে জানি না, সেখানে আনছিল। 1 মাস কি 1.5 মাস ছিল আমাদের সাথে। উনি বড় জবরদস্ত আলেম। যাক, তার সাথে আমার সাথে একটু গভীর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। আমি জীবনে প্রথমবার বাদশালে গিয়েছিলাম এক হাফেজ সাহেবের মাধ্যমে, তার মাদ্রাসার সভাতে। আমি যে সেখানে যাবো সে কথা শুনে অনেক দূর থেকে 116 বছর তখন তার বয়স। সে বড় মুহাদ্দিস মাওলানা আহমদ হোসেন, তার বয়স 116 বছর। উনি আমার কথা শুনে মহব্বত নিয়ে আমাকে আমার সাথে দেখা করার জন্য আসছে, একটা হাতে লাঠি নিয়ে, একটা ল্যাম্প নিয়ে। সেরাকের আলোর মধ্যে উনি আমাকে শুধু আসছে, আমাকে বলে, ওবা মাওলানা সাহেব, ওবা ফিসজুর জামাই, আমি তোমরা যখন তরিকতের সম্পর্ক, তোমাকে একটা কথা জানাই দেওয়ার জন্য, জিনিস শেখার জন্য আমি আসছি কষ্ট করে এখানে তোমার সাথে, হয়তো জীবন আর কোনোদিন দেখা হবে না। আমাকে একটা কাগজ লিখে দিয়েছে, পৃষ্ঠা সহ একটা কাগজ লিখে দিয়েছে। সে লেখা এখন আমার কাছে আছে। হযরত উলামা ইকরাম উপস্থিত, তরিকতপন্থী ভাইগণ, ইমানদার ভাইগণ, কি মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে, জান কবজ হওয়ার আগে, জান কবজ হওয়ার আগে, যা আহসানুল কসস ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, সেই কিতাবে দেখেছিলাম তিরমিজি শরীফের রওয়ায়াত। সেখানে উনি বলছে, মানুষ যখন মওতের বিছানায়, এই মওতের অপেক্ষায়, ঠিক তদ্রুপ সেই সময় 2 জন শয়তান মার সুরত এবং বাপের সুরত ধরিয়া আসে, ওই তার ঈমান নষ্ট করার জন্য। যাক, অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত আল্লাহর দয়া মেহেরবানিতে পারবে না ঈমানদারের ঈমান। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আল্লাহর হুকুমে আসবে।
আল্লাহর হুকুম আসবে তার জান কবজ করার জন্য। তখন ওই আমার ওই মরহুম মাওলানা আহমদ হোসেন সাহেব আমাকে লিখে দিছে ফতোয়া শামী। ফতোয়া শামী তো মুস্তানাদ কিতাব, ফতোয়া শামী তো সারা পৃথিবীতে মুস্তানাদ কিতাব, মুতামাদ আলাই কিতাব। সেই কিতাবের এবার আমার কাছে এখন আছে কি, ওয়াফি জাবাহাতে মালিকিল মাউতে মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াফি জাবাহাতে মালিকিল মাউতে মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম্মা রাআহু তাযাক্কারা ফাইন্না তাযাক্কুরা ইয়াকফিহি। এবার সেখানে কি বলছে, মালাকুল মউত যখন জান কবজ করার জন্য একদিন দুই দিন এক সপ্তাহ ভিতর চোখ খুলতেছে না, ঠিক জান কবজ হওয়ার আগে হঠাৎ করে মানুষের চোখ খুলে যায়। কেমন এটা বাস্তব না বাস্তব? চোখ খুলে যায়। চোখ খুলে কেন? ওই মালাকুল মউত ফেরেশতার কপালের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন আল্লাহর কুদরতে হাতে কলমে কি, লা ইলাহা ইল্লাল্লাহ একথা লিখে দিয়েছেন। ফালাম্মা রাহু, ওই যার জান কবজ করিবে সেটা যখন ওই মালাকুল মউতের কপালে কলমা যখন দেখবে তাযাক্কারা, উনি বুঝতে পারবে, উনি জানতে পারবে যে এই জিকির আমি সীতাকুণ্ডা বাইতুশ্বর মসজিদে বিভিন্ন জায়গায় বাড়িয়ে ঘরে আমার পিসাব কেবলা রহমতুল্লাহ আলাইহিম যার যার পিসাবে যে কলমা জিকির দিয়েছে সে কলমা সকাল বিকাল সব সময় ওঠা বসার সময় পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। আমার পীর মুর্শিদের সেই নির্দেশ আমাদেরকে বলবৎ রাখার জন্য বারবার তাকিদ দিয়েছে। যারা সব সময় জিকির করবে তো উনি বুঝতে পারবে আমাকে যে জিকির পীর মুর্শিদ দিয়েছিল সেই জিকির তো আমি এই আজরাইলের কপালের মধ্যে দেখতেছি। সুবহানাল্লাহ, তার জুবানে আর পড়তে হবে না, উনি যে দেখার সাথে সাথে এটা যে কলমা সেটা যখন বুঝি নিবে ফাইন্না তাযাক্কুরা ইয়াকফিহি, সেই ধরনের খেয়াল আসা এবং দেখা বুঝতে পারা বাস্তার জন্য যথেষ্ট। উনি দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। মাওলানা সাহেব, খতিব সাহেব, বড় বড় উলামা কেরামরা জিকির নাই, জিকির বেদাত কোথায় আছে? তুমি কোথায় আছো? তুমি কিতাব পড়েছ? দুনিয়ার সমস্ত বড় বড় উলামা কেরাম, বড় বড় আল্লাহর ওলি সবাই একজন একজন পীর মুর্শিদের হাত দিয়ে এবং এ ধরনের জিকির করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। তোমার খবর আছে মাওলানা হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ, আমার কাছে কিতাব আছে, উনি সারা দেশের মধ্যে উনি ভ্রমণ করতেন শেষ বয়সে। উনি বড় বড় আলেমদের প্রত্যেকের পীর মুর্শিদ ছিল এই ভারতবর্ষের মধ্যে। একদিন দুদিন প্রত্যেক মাসে থাকিয়া সমস্ত মুহাদ্দিসিন এবং শিক্ষকদেরকে বলতেন, তোমরা যে কিতাব পড়াইতেছো, তোমরা যে কিতাব পড়াইতেছো, তোমরা যে দরজ দিতেছো, পাঠ্য দিতেছো, খবরদার তোমরা এই পড়ার আগে যখন তোমরা নিজের রুমে বসে থাকবা, পড়ার আগে তোমরা অন্তত 10-20 বার হলো আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ